الذين لا يشهدون الزور. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা, তার দয়া যে আজকে আমরা জুমার নামাজের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে উপস্থিত হয়েছি, যেটা তার তৌফিক ছাড়া সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষার এটা ফলস্বরূপ যে আমরা এইরকম একটি উত্তম জায়গাকে আজকের জন্য বাছাই করেছি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে কথা বলব, সময়ের দাবি অনুযায়ী, সেটি হচ্ছে যে আমরা বেধর্মীদের রীতি কালচারে প্রভাবিত কেন, এতটাই প্রভাবিত যে আমাদের দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঈমান বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের সবচেয়ে বড় নেয়ামত, সেটা হচ্ছে দিন, সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে হিদায়াত। সেটা আস্তে 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 অন্যের কালচারে প্রভাবিত হয়ে আমরা নিজেরাই নষ্ট করে ফেলি। দ্বীনে ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি দিন, যেটা নিয়ে আপনি গর্বিত হতে বাধ্য। যদি আপনি গর্বিত না হন, যদি আপনার বুক না ফুলে ইসলামকে নিয়ে, যদি আপনি আনন্দিত না হন, তাহলে আপনি ইসলামকে বুঝেননি, ইসলামের স্বাদ পাননি আপনি। এই দ্বীনে ইসলাম এমন একটি নেয়ামত, যে নেয়ামতের মধ্যে সবকিছু রয়েছে, যে নেয়ামতের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু অন্যদের উপরে ভারী, অন্যদের উপরে প্রাধান্য প্রাপ্ত। সার্বিকভাবে ইসলামের সমস্ত বিধান অন্য রীতি কালচার, অন্য দিন, অন্য ধর্ম থেকে এটা ঊর্ধ্বে রয়েছে। আর হবেই না কেন? এটা তো আল্লাহ তাআলার প্রদত্ত দিন, এটা কোনো মানব রচিত দিন নয়, এটা তো আল্লাহ তাআলা নাযিল করেছেন। যিনি আমাদের অন্তরের কথা জানেন, যিনি মানুষের কল্যাণ নির্ধারিত করেন, তো তার দিনেই তো সবকিছু কল্যাণ রয়েছে। কিন্তু বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আজকে আমরা এই দিনকে পেয়েও আমরা গর্বিত নয়। আজকে আমরা দিনকে পেয়েও যেন অসহায়ের পরিচয় দিচ্ছি, যে আমরা অসহায়। ইসলামে ওই রকম কালচার সভ্যতা আমাদেরকে দেয়নি, যার ফলে অন্যদের কালচার, অন্যদের সভ্যতা আমাদেরকে নিতে হচ্ছে। আমরা দিনকে বড় অসহায় করে মানুষের সামনে উপস্থাপন করছি, দিনকে বড় দুর্বল করে উপস্থাপন করছি। অথচ কোরআনের অধ্যয়ন করলে বোঝা যায় যে জায়গায় জায়গায় বলা হয়েছে ওয়া আনা মিনাল মুসলিমিন, যে আমি মুসলিমদের মধ্যে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত। এই বাক্যের মধ্যে যেন একটা গর্ব, এই বাক্যের মধ্যে যেন একটা ইসলামের ঐতিহ্য ফুটে আসে, যে ইসলাম এমন একটা ধর্ম, যে ইসলামকে নিয়ে আমার আপনার গর্বিত হওয়া উচিত। কিন্তু আজকে আমাদের সমাজের যুব সমাজ, আজকে আমাদের সমাজের লোক এই ইসলামকে নিয়ে গর্বিত নয়। ফলে অন্যদের কালচারে প্রভাবিত, যেটা আকীদার উপরে ভিত্তি করে হয়। এই যে সামনে আসে 31st নাইট,
নতুন বছর যে উৎসব পালন করা হয়, বছরের প্রথম রাত্রি যে যাপন করা হয়, তারপরে যে গত দিনটা অতিক্রম করলো যাকে ক্রিসমাস ডে বলা হয়, আমরা অজান্তে এই দুটি জিনিসকে সামনে রেখে নিজের ঈমানকে বিক্রি করে ফেলি, নিজের ঈমানকে নষ্ট করে ফেলি। আমরা জানি না এর ইতিহাস কি, এর পিছনে রহস্য কি আছে, এর মাধ্যমে যে আমাদের দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এটা কখনো ভেবে দেখি না। সম্মানিত উপস্থিতিগণ, এই 31st নাইট যদি এর রহস্য দেখা যায়, এর ইতিহাস দেখা যায়, যেটা 31 ডিসেম্বর রাত্রে 12টা যেমন বাজে, তারপরে উৎসব, আনন্দ, বাজনা, মানুষ মেতে ওঠে। কিন্তু কখনো আমরা ভেবে দেখিনি যে এটা কাদের পক্ষ থেকে, এটা কিসের ভিত্তিতে এই উৎসব মানানো হয়, কি আকীদা রয়েছে। যদি আমরা এটা দেখি তাহলে বুঝতে পারব যে আসলে জানুস একটি দেবতার নাম তাদের। সেই জানুস দেবতা ব্যাপারে তাদের ধারণা যে সেই ভাগ্য নির্ণয় করে, সেই সব কিছু নির্ণয় করে, তিনিই হচ্ছে ভাগ্য বিধাতা। এই জন্য তারা জানুয়ারি, সেখান থেকে তারা জানুয়ারি বলে যে ওই প্রথম রাত্রে তার পূজা করে, খুশি আনন্দ উৎসব করে, যাতে তাদের আগামী বছরটা ভালো হয়। পূর্বে যেমন বছরটা তাদের অনুযায়ী ভালো গেছে, তার চেয়ে যেন আরো ভালো হয়, এই জন্য সেই রাত্রি যাপন করে। সম্মানিত উপস্থিতিগণ, চিন্তা করুন যে যেটার ভিত্তি হচ্ছে শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। ভাগ্য বিধাতা হচ্ছে আল্লাহ তাআলা, ভাগ্য নির্ণয়কারী হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কিছুই ঘটে না। সেই দিন আমরা সেই রাত্রিতে উৎসব পালন করি। এটা কত বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যা আমরা নিজের ইসলামকে বুঝতে পারলাম না। যে ইসলাম এসেছে শিরককে উৎখাত করার জন্য, যে দিন এসেছে যেটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম হয়, সবচেয়ে বড় অন্যায় হয়, সেটাকে নিশ্চিহ্ন করার জন্য। আর আজকে আমরা অজান্তে জানতে সেটাকে ঘরের সৌন্দর্য বানাচ্ছি, সেটারই শিক্ষা আমরা নিজের সন্তানদেরকে দিচ্ছি। সেটা হ্যাপি নিউ ইয়ার এই নামে হোক, সেই দিন খুশি আনন্দ করে হোক, যে কোনো আকারে আমরা সেটা ঘরের সৌন্দর্য বানাচ্ছি। এইভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, এই যে বছরের প্রথম রাত্রিতে উৎসব, খুশি আনন্দ, এনজয়, অশ্লীলতা, নগ্নতা, যতগুলো জিনিস হয়, এইগুলোর আসল উদ্দেশ্য হচ্ছে যে তাদের যে দেবী আছে, দেবতা আছে, তার ইচ্ছাতেই সবকিছু হয়। আমরা যে আল্লাহকে মানি, সে আল্লাহর কোনো ইচ্ছা এখানে থাকে না। আপনি একজন মুসলিম হিসাবে সমর্থন করতে পারেন, এটাকে আপনি মানতে পারেন, আপনার হৃদয়ে জায়গা দিতে পারেন, তাহলে এই উৎসবে কি করে আপনি অংশগ্রহণ করেন? কি করে আপনার সন্তান এই উৎসবে মেতে ওঠে? কি করে আপনার পাড়া প্রতিবেশী এই উৎসবে মেতে ওঠে? আপনার বিরোধিতার কোনো তৎপরতা থাকে না। এত বড় শিরক হয় এই উৎসবের মাধ্যমে, এই খুশির মাধ্যমে। সম্মানিত উপস্থিতিগণ, এই 31st নাইট, বছরের প্রথম রাত্রি, যে এইভাবে
শরীয়তের উল্লঙ্ঘন করা হয়। পৃথিবীতে সবচেয়ে যেটা বড় জুলম, যাকে আমরা শিরক বলে জানি, সেই শিরক করা হয়, যে শিরকের ভিত্তিতে এই উৎসব পালন করা হয়, সেটা আমার আপনার মধ্যে আস্তে আস্তে ছেয়ে গেছে, এটা আমরা বুঝতেও পারছি না। আপনি হয়তো বলবেন যে না, আমরা বছরে এই উৎসব এই জন্য মানি না, এটা উদ্দেশ্য থাকে না। কিন্তু যে কারণে যারা এটা শুরু করেছিল তাদের তো উদ্দেশ্য এটাই, তাদের তো আপনি সমর্থন করছেন, তাদের তো আপনি উৎসাহ প্রদান করছেন, তাদের আকীদার প্রচারক হিসেবে আপনি কাজ করছেন। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন এই সব কাজ শয়তানের কাজ। কারণ যারা এই সব কাজে মেতে থাকে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাদেরকে শয়তান পরিচালিত করে। যে শয়তান প্রকাশ্য শত্রু, যে শয়তান আমাদের কোনো সময় কল্যাণ চায় না, যে শয়তান আমাদের স্থায়ী জীবনকে নরকের জীবন বানানোর জন্য মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা ছাড়ে না, সবসময় আমাদের পিছনে লেগে থাকে, সেই শয়তান এই সব কাজে পরিচালিত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। একজন মুমিন যারা হবে, যারা সৎ বান্দা হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপনকারী হবে, তাদের অভিভাবক হবে আল্লাহ তাআলা, তাদের বন্ধু হবে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, গুনাহের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে সেই তাওহীদের আলোর দিকে, সুন্নাহর আলোর দিকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবেন। তা আপনি যদি মুমিন হন, তাহলে শয়তানের পরিচালনায় পরিচালিত কেন হবেন? আল্লাহ তাআলা আগে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফির, যারা অস্বীকার করে, তাদের অভিভাবক হচ্ছে কাফির, তাগুত। আর এই তাগুতের মধ্যে সর্বপ্রথম আসে শয়তান। শয়তান তাদেরকে পরিচালিত করে। তা আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে কোনো ভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করবে, তার লক্ষ্য স্থির হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। সেটা আপনার আবেগের দ্বার দিয়ে হোক, আপনার ধর্মের দ্বার দিয়ে হোক, আপনার রাগের সেই দ্বার দিয়ে, দরজা দিয়ে হোক, যে কোনো ভাবে আপনাকে পথভ্রষ্ট করবে, এটাই তার লক্ষ্য স্থির। ফলে তার টার্গেট পূর্ণ করা থেকে আপনি নিজেকে সতর্ক রাখবেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। যে হে মুমিনগণ, তোমরা ইহুদ ও নাসারাদেরকে বন্ধু বানায় না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ তারা আপোষে এক অপরের বন্ধু, তারা আপোষে এক অপরের সাথে ঠিক সম্পর্ক রাখে। যদি কেউ ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি কেউ তাদের সাথে বন্ধুত্ব রাখে, তাদের সাথে আন্তরিকতা রাখে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম কওমকে কখনো হেদায়েত দেন না। সম্মানিত উপস্থিতিগণ, এটা কার কথা? সেই মহান আল্লাহ তাআলার কথা, সে আল্লাহ তাআলার কথা যে তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, যারা কখনো তোমাদের বন্ধু হবে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। তাদের বাস্তবতা তুলে ধরেছেন আল্লাহ তাআলা, যে সেই ইহুদ ও নাসারা কত নিকৃষ্ট দল, তারা কত আল্লাহর নাফরমান দল। তারা অতক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মকে, আপনি তাদের গোলাম না হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবে না। কিসের জন্য আপনি তাদের সভ্যতাকে অবলম্বন করছেন? কিসের কারণে আপনি তাদের সভ্যতায় প্রভাবিত হচ্ছেন? আপনি তো একজন মুসলিম, আপনার ধর্ম, আপনার দিন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত, সেটাই তো আপনার জন্য যথেষ্ট, সেটাই নিয়ে আপনি গর্বিত। আপনি কেন অন্যের কালচারে প্রভাবিত হবেন?
তার মানে আপনি ইসলামকে বুঝতে পারেননি। ইসলামের এই যে মহান নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আপনি না শুকরি করছেন, না ফরমানি করছেন, তার কৃতজ্ঞতা আপনি করেন না। এই মহান নিয়ামত সবার ভাগ্যে জুটে না। অনেক ভাই রয়েছে যে বেধর্মী, যারা অমুসলিম ঘরে জন্ম নিয়েছে, তারা ইসলামের বাস্তবতা বুঝতে পেরেছে, পেরেও এই ধর্ম কবুল করতে পারছে না, কারণ তাদের পরিবার তাদের পথে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, তাদের আত্মীয় স্বজন তাদের ইসলাম গ্রহণে প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, পারে না, জানছে ইসলাম ধর্ম সত্য, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ধর্ম। আর আপনি ইসলাম ঘরে জন্ম নিয়ে কোনো কষ্ট করতে হয়নি, কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, আর সেই ইসলামকে পেয়ে ইসলাম আপনার জন্য যথেষ্ট হচ্ছে না, ইসলামের সভ্যতা আপনার জন্য যথেষ্ট হচ্ছে না। সেই ইহুদ নাসারাদের সভ্যতা ধার করে আমরা খুশি মানাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দুটি ঈদ দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এটা কি যথেষ্ট নয় খুশি মানানোর জন্য? এটা কি যথেষ্ট নয় যে ইহুদ ও নাসারা আমাদের শত্রু, তারা কোন সময় চায় না যে আমরা ভালো থাকি? সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর বাণী ভালো করে শুনুন, এবং যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের বাণীর উপরে বিশ্বাসী হন, সত্যিকারে মুমিন হন, এই কথাটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি নিজের ব্রেনে স্থির রাখুন আর স্মরণ করুন যে আপনি তো এই হাদিসের অন্তর্ভুক্ত হন না, কারণ আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত হলে আপনার পরিণাম ভালো হবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই কথাটাকে হালকা ভাবে নিচ্ছেন? এই কথাটার ওজন জানেন? এই কথার মধ্যে কত কঠোরতা রয়েছে, কত বড় ধমক রয়েছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা গ্রহণ করবে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি সেই ইহুদিদের কালচার, তাদের সভ্যতা অবলম্বন করছেন, হ্যাপি নিউ ইয়ার মানার মাধ্যমে, ক্রিসমাস ডে মানার মাধ্যমে, তাদের শিরকিয়া কার্যক্রমকে গ্রহণ করার মাধ্যমে, সমর্থন করার মাধ্যমে, তা আপনি কি তাদের অন্তর্ভুক্ত হবে না? আর আপনি ভাবছেন আমি নিজের ঈমানকে টিকিয়ে রেখে দেবো। শুনুন হাদিস ভালো করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার সেই ইহুদিদের কিতাব এনে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে এটি সঠিক, যাই হোক হাদিসে রয়েছে এইভাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাঝকা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি যেই পথে চলতেন সেই পথে শয়তান চলার সাহস করত না। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহবাতে শুধু হক কথা বের হতো, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতে যদি কোনো নবী হতো তাহলে সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। সেই ওমরের উপরে আল্লাহর নবী ভয় পেয়েছিলেন, তার পথভ্রষ্ট হয়ে যাওয়ার যখন আশঙ্কা হয়েছিল, ফলে আল্লাহর নবী রাগান্বিত হয়েছিলেন। কেন তুমি ইহুদির সেই বইগুলি নিয়ে আসবে? যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত হতো, আজকেও সে আমার অনুগত্য করত, আমার অনুসরণ করত। পূর্বে যা কিতাব আসমানি গ্রন্থ রয়েছে সব বাতিল হয়ে গেছে, এখন কোরআনকে অনুসরণ করতে হবে। আর আপনি ইহুদিদের, নাসারাদের কৃতি তাদের কালচার, সভ্যতা অবলম্বন করে আপনি মনে ভাবছেন নিজের ঈমানকে টিকিয়ে রাখবেন? এটা কি করে হয় যে ওমরের উপর আল্লাহ নবী আশঙ্কা করেছিলেন? আজকে আমরা তাদেরকে হৃদয়ে জায়গা দিয়ে তাদের সভ্যতাকে গ্রহণ করে আমরা যে পথভ্রষ্ট হব না, এর কি গ্যারান্টি দিবে? সম্মানিত উপস্থিতিগণ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসটি একজন মুমিনের জন্য যথেষ্ট। এই হাদিসই যথেষ্ট যে যে ব্যক্তি অন্যদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে ক্রিসমাস ডে যে গত দিনে
এই ক্রিসমাস ডে পালন করা হচ্ছে, আমি আল্লাহর কাছে বলি যে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই শব্দ বলছি। আল্লাহ বলছে, আল্লাহর কসম করে বলছে, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি, এই ক্রিসমাস ডে এই শব্দ যদি আপনি অর্থ বুঝেন, আপনি অর্থ অনুধাবন করে বলেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আপনার জন্য বদদুয়া করবে। হ্যাপি ক্রিসমাস ডে এটা বলার মানে কি জানেন? এটা বলার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এর মোবারক কথা। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, যে সেই ইহুদ ও নাসারা তারা বলল যে রহমান সে সন্তান জন্ম দিয়েছে, সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা বড় ধ্বংসাত্মক কথা বলেছো, বড় ঘৃণিত কথা বলেছো। তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারনা, এটি এমন জঘন্য কথা, এমন অপরাধমূলক কথা। তাকাদুস সামাওয়াতি ইয়াতাফাত্তারনা, যে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তানশাক্কুল আরদ, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ওয়া তাখিরুল জিবাল হাদ্দা, আর এই পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় অন্যায় এটা একটা। আল্লাহর জন্য সন্তান বলা, আল্লাহ তাআলা সন্তান আছে বলা, আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছে এইরকম কথা বলা, আর আজকে আপনি সেটাকে সমর্থন করছেন। আমাদের মুসলিম যুবকরা সেটা সমর্থন করছে। তারা একবারও জানার চেষ্টা করে না যে এটা বিধর্মীদের কালচার। তো আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এটা বলা যাবে কি যাবে না, এর শুভেচ্ছা দেওয়া যাবে কি যাবে না, তারা এটা জিজ্ঞাসা করার দরকার নেই, দরকারই মনে করে না। কারণ তাদের কাছে ঈমানের গুরুত্ব নেই, দ্বীনের গুরুত্ব নেই, যে হেদায়েত পেয়েছে সেই হেদায়েতের গুরুত্ব নেই। ফলে একটি বাক্য বলে নিজের দ্বীনকে তারা নষ্ট করে দেয়, নিজের ঈমানকে নষ্ট করে দেয়, যেই কথার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠোর বাণী বলেন যে আসমান জমিন পাহাড় এত মজবুত হওয়ার পরেও এরাও সহ্য করতে পারবে না, এরা মানে বিলুপ্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনি মানুষের স্রোতে বয়ে যাবেন তা নয়, মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে চলে যাবেন তা নয়। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব নাযিল করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য নবী প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য উলামায়ে কেরাম পাঠিয়েছেন, যে উলামায়ে কেরাম আপনাদেরকে সঠিক কথা বলেন, কোরআন ও হাদিসের কথা বলেন। আপনি লাগামহীন ভাবে চলবেন তা নয়। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যেই জায়গায় থাকেন না কেন, বেধর্মী জায়গায় থাকেন না কেন, অন্য কোনো কান্ট্রিতে থাকেন না কেন, আপনাকে ইসলাম ফলো করতে হবে। কারণ আপনি মুসলিম, আপনি মুসলিম যখন হয়েছেন তখন এই ইসলামের বিধান মেনে চলতে হবে। আপনি এই ধরনের ক্রিসমাস ডে এটা বলে এত বড় যে শিরক করছেন, এটা বলে আপনার ঈমান হেফাজতে থাকবে না। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা বড় দুর্বল হয়ে গেছি, নিজের ইসলামকে খুব দুর্বলভাবে উপস্থাপন করছি। একটি ঘটনা বলি, সময় হতে চলেছে, যা আপনি আপনার ব্যবহারে, আপনার কালচারে এটা ফুটে উঠবে যে ইসলাম একটি সত্যি বড় নেয়ামত। নিমসা একটি দেশ রয়েছে, সেই দেশের একটি ছাত্র সে অমুসলিম, আর একজন ছাত্র সে মুসলিম। সে এই ক্রিসমাস ডে তাকে মুবারক উৎসবে ডাকে। সে মুসলিম ছেলেটি বলে, আনা মুসলিম, আমি মুসলিম, আমি এই উৎসব পালন করতে পারি না, আমার আল্লাহ আমাকে ইজাজত দেয় না, আমার রাসূল আমাকে এর অনুমতি দেয় না, আমার ইসলাম ধর্ম এর অনুমতি দেয় না। সেই নিমসা শহরের অমুসলিম ছেলেটি ভাবতে বাধ্য হলো যে আমার সেই বন্ধু, আমার সাথে চলাফেরা, আমার সাথে সবকিছু, আজকে সে হঠাৎ করে এই কথা কেন বললো, কেন সে আপোষ করতে চায় না। তখন সে ভাবতে ইসলামের ব্যাপারে পড়তে আরম্ভ করলো, ইসলাম স্টাডি করলো। ফলে একটু প্রভাবিত হয়ে সে ইসলামিক কান্ট্রি গেল,
কাতার গেল, কুয়েত গেল, সেখানে ইসলামী যে তাহজিব, ইসলামী যে কালচার, সভ্যতা দেখে সে আরো প্রভাবিত হয়ে সে ইসলাম গ্রহণ করলো। সম্মানিত উপস্থিতিগণ, তার এই কথা বলা যে আমি মুসলিম, আমি ক্রিসমাস ডে এটা সমর্থন করি না, আমি মুসলিম হ্যাপি নিউ ইয়ার এটা সমর্থন করি না, আমি মুসলিম বেধর্মীদের উৎসব আমি সমর্থন করি না, এটা তার ইসলাম নিয়ে আসার কারণ হলো। আর আজকে আপনি প্রভাবিত, কত দুর্বল আপনি। সম্মানিত উপস্থিতিগণ, যে ক্রিসমাস ডে এর মাধ্যমে আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়, যে হ্যাপি নিউ ইয়ার মাধ্যমে শিরকের বীজ বপন করা হয় কিংবা শিরকের চাষ করা হয়, সেই দিনে আপনি কি করে খুশি হতে পারেন? সেই দিনে আপনি কি করে সমর্থন তাদের সাথে শরীক হতে পারেন? সম্মানিত উপস্থিতিগণ, সজাগ হন, সতর্ক হন, নিজের দ্বীনের হেফাজত করুন, নিজের হিদায়াতের হেফাজত করুন। আল্লাহ বলছি, এটা চলে গেলে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু সন্ধান করবে, ইসলাম ছাড়া অন্য কিছু দেখবে, সে তার কিছু গ্রহণযোগ্য হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। সম্মানিত উপস্থিতিগণ, ফলে একটু ভাবনা চিন্তা করে আমল করবেন, বলবেন, কোনো মতেই বেধর্মীদের কালচারে প্রভাবিত হবেন না। সামনে যে নিউ ইয়ার শুরু হচ্ছে, আপনি এই খুশিতে কোনো রকম অংশগ্রহণ করবেন না, আপনি নিজের সন্তানকে, নিজের ভাইকে, নিজের প্রতিবেশী সকলকে সাবধান করবেন। এটা আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। আমরা সকলেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে যে সবচেয়ে বড় জুলম হয়, সেই শিরক থেকে যেন আমরা নিজে দূরে থাকতে পারি, আমরা অন্যদেরকে দূরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।